রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত। আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল 9টা 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আমি বিভিন্ন প্রমাণাদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম। প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টে 56 থেকে 57 মিনিট পর আবারও আমার একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণাদি দিয়ে। আমি জানি না আমি আইডি আর নির্বাচনের আগে থেকে পাবো কিনা। আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম, প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি, অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে দিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি সকল রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই ক্যাম্পাসে লড়াই চালিয়ে গিয়েছি, যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না, যারা শিক্ষার্থীদের মত প্রকাশকে ভয় পায়। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমাদের পথ চলা শুধুমাত্র কয়েক মাসের জন্য নয়। 2016 সাল থেকে আজ অবধি পর্যন্ত আমাদের একটা দীর্ঘ পর্যায়ের মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আজকের এই জায়গাটুকুতে দাঁড়িয়েছি। জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আপোষ করিনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করিনি। আজকের এই দিনে আমার এই একটা প্রেস ব্রিফিং করা কোনোভাবেই কাম্য ছিল না এবং একদম অনাকাঙ্ক্ষিত ছিল। আগামীকাল নির্বাচন, আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই, যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস। জীবনের প্রতিটি পড়তে খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি, কিন্তু বারবার একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয়েও না। আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই, মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত। এবং আবারও বলছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক, অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে।